মাননীয় স্পিকার, দেশে যে হারে তাপমাত্রা বাড়ছে তাতে আমাদের দেশের নারীরা শান্তিতে ঘরে থাকতে পারছে না। আর এর জন্য দায়ী আবহাওয়া অফিস নয়, এর জন্য দায়ী আমাদের ঘরের পুরুষ জাতি। মাননীয় স্পিকার, শীতকালে এই পুরুষেরা ইনোসেন্ট বয়ের মতো চুপচাপ কম্বলের নিচে পড়ে থাকে, কিন্তু একটু গরম পড়তে না পড়তেই তাদের আসল রূপ বেরিয়ে যায়। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য পয়েন্টে আসুন, আপনি সুনির্দিষ্ট অভিযোগ করুন। মাননীয় স্পিকার, আমি পয়েন্টেই আছি। অভিযোগ নাম্বার 1, একটু গরম পড়তে না পড়তেই আমাদের স্বামীদের আসল পোশাক হয়ে যায় ফুটো হওয়া একটি স্যান্ডো গেঞ্জি আর একটি লুঙ্গি। ওই সেরা গেঞ্জি পরে তারা ড্রয়িং রুমে এমন ভাবে শুয়ে থাকে, দেখলে মনে হয় রাস্তার কোনো ভবঘুরে। কোনো মেহমান আসলেও তারা ওই সেরা গেঞ্জি পরেই তাদের সাথে হাত মেলাতে যায়। তখন লজ্জায় আমাদের মাথা গোজার ঠাঁই থাকে না। মাননীয় স্পিকার, শুধু তাই নয় মাননীয় স্পিকার, বাহিরে 40 ডিগ্রি গরমের মধ্যেও স্বামী মহোদয় ফ্যানের নিচে বসে ঘোষণা দিবে, এই যে একটু চা বানিয়ে দাও তো। তখন সিদ্ধ হওয়া শরীর নিয়ে তাদের জন্য চা বানাতে হয়। তাদের পাষাণ হৃদয়ে এক চিমটি মায়া থাকলে স্ত্রীকে এই গরমের মধ্যে চা বানাতে বলতো না। মাননীয় স্পিকার, অথচ তারা রান্নাঘরে ঢুকে 10 সেকেন্ডের বেশি টিকতে পারে না। রান্নাঘরে ঢুকলেই বলে, উফ কি গরম। তখন যদি বলি, আমি তো 2 ঘন্টা যাবত আছি, তখন তিনি মুচকি হাসি দিয়ে বলে, তোমার তো অভ্যাস আছে। এই কথাটা শুনলে আমাদের আত্মা পর্যন্ত অপমানিত হয়। মাননীয় স্পিকার,